হোয়াইট পেপার, যেটা বহুলভাবে গত ৩-৪ মাস থেকে আমাদের কমিউনিটিতে এবং রাজনৈতিক অঙ্গনে ব্রিটেনের বহুলভাবে এই কথাবার্তা চলছিল, এই হোয়াইট পেপারটা কিভাবে আসবে, কখন আসবে, এইগুলো বিষয় নিয়ে। এবং এইখানে হোম সেক্রেটারি যে কথাটা বলেছেন যে বিগত সরকারের আমলে যে ইমিগ্রেশনকে বলা হচ্ছে যে উনি যেভাবে বর্ণনা করেছেন, বলেছেন যে ইমিগ্রেশন আসলে কন্ট্রোলের বাহিরে চলে গেছে এবং উনি সেই ইমিগ্রেশনকে জনকল্যাণমুখী এবং একটা কন্ট্রোল অর্থাৎ গভর্নমেন্টের একটা নাগালের মধ্যে নিয়ে আসার জন্য যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনাটাকে উনিকে বিভিন্ন ফেজে উনি দিয়েছেন। এবং সেটা গত 1 জুলাই গতকালকে যেটা চলে আসছে যে প্রথম ধাপে উনি যে কাজগুলো করছেন। তো প্রথম ধাপে কি কাজগুলো করছেন আমরা যদি দেখি, প্রথম ধাপে আসলে মেইনলি যেটা বলছেন যে স্যালারি এবং স্কিল থ্রেশহোল্ড ফর স্কিল ওয়ার্কার ভিসা উইল বি ইনক্রিজড ফ্রম 22 জুলাই 2025। অর্থাৎ 22 জুলাই 2025-এর পরে স্যালারি এবং স্কিল থ্রেশহোল্ড ফর স্কিল ওয়ার্কার ভিসা। সো স্কিল স্যালারি বলতে আমাদের যে ওয়েজেসটা বোঝাচ্ছে, আর স্কিল থ্রেশহোল্ড বলতে বোঝাচ্ছে তার যে এক্সপিরিয়েন্স বা দক্ষতা। তো আমরা জানি আসলে দক্ষতা মূলত আরকিউএফ লেভেল 3 পর্যন্ত ছিল, এইটাকে নিয়ে যাওয়া হচ্ছে আরকিউএফ লেভেল 6। আরকিউএফ লেভেল 6 এটা হলো আপনার ডিগ্রি অথবা সমমানের একটা দক্ষতার কোয়ালিফিকেশনস বা এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে। এবং সেই সাথে যে আমরা যে হোম অফিসের যে লিস্ট অফ অকুপেশন আমরা দেখতেছি, সেই লিস্ট অফ অকুপেশন থেকে 180টা অকুপেশন কিন্তু চলে যাবে, ইলিমিনেট হয়ে যাচ্ছে। সেই সাথে বলছেন যে এইখানে যে স্কিল থ্রেশহোল্ড ইনক্রিজের জন্য এখন যেটা দেখা যাচ্ছে যে যারা লো স্কিল থ্রেশহোল্ডে যারা এসেছেন অলরেডি, তাদের বেলায় কি হবে? তারা তো আসলে মনে করেন এর আগে যারা আসছেন আরকিউএফ লেভেল 3 মোটামুটি একটা শেফের যোগ্যতা থাকলে তারা এই দেশে আসতো এবং যদি তাদের এক্সট্রা কাজও করতে পারতো, তখন সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এক্সিস্টিং যারা এই যে 22 জুলাইয়ের আগ পর্যন্ত যারা এই দেশে আসছে, তারা কিন্তু কন্টিনিউ তাদের যে আগের যে আরকিউএফ লেভেল 3 এর মধ্যে ছিল এবং সেই কাজটা কন্টিনিউ করে যাবে, এবং পাশাপাশি তারা যদি এক্সট্রা জবও করতে চায় কোনো অসুবিধা নাই। কিন্তু নতুন ভাবে যারা আসবেন তারা কিন্তু আরকিউএফ লেভেল 6 এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। এই যে ওয়েজেসটা আমরা সাধারণত জানি 38,700, এখন বলা হচ্ছে 41,700। আমি জানি না কিভাবে হোম সেক্রেটারি এটা কনসিডার করেছেন, বাট আমার কাছে মনে হয়েছে আসলে ইটস এ ভেরি আপনার মানে খুব বেশি আপনার বাড়ানো হয়েছে। এবং সেইখানে বলা হচ্ছে মিনিমাম যদি পিএইচডির ক্ষেত্রে কিন্তু কিছুটা শিথিলতা ছিল, আর 34,830 সেখানে বলা হচ্ছে 37,500। অর্থাৎ পিএইচডি যদি কেউ করে, যদি ইয়েতে চান, তাহলে 37,500-তে যেতে হবে। আরেকটা বিষয় হলো যে ওভার সোশ্যাল কেয়ার ওয়ার্কার, এখানে গভর্নমেন্ট বা সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে দেয়ার ইজ এ ওয়াইড স্প্রেড এক্সপ্লয়টেশন, অর্থাৎ সোশ্যাল ওয়ার্কারের নামে বিভিন্ন ধরনের মানুষকে ভোগান্তির মধ্যে ফেলানো হয়েছে, বিভিন্ন ভাবে প্রতারণা করা হচ্ছে, এবং সেজন্য গভর্নমেন্ট 22 জুলাই থেকে এই ওভারসিজ থেকে রিক্রুটমেন্টটা পরিপূর্ণভাবে বন্ধ করে দিচ্ছেন। অর্থাৎ ভবিষ্যতে আর কেউ ওভারসিজ থেকে আর কেউ সোশ্যাল কেয়ার ওয়ার্কার ভিসা নিয়ে আসতে পারবে না, এবং এটাকে বলা হচ্ছে ওয়াইড স্প্রেড অ্যাবিউজ। আসলে এটা বিভিন্নভাবে আমাদের বেঙ্গলি মিডিয়াতেও অনেকে চলে আসছে এবং এই কথাগুলো আপনার আমরা শুনেছি। নাও যারা অলরেডি এসেছেন এবং যারা অলরেডি কাজ করছেন আমরা যদি ধরে নেই, তাহলে তাদের বেলায় কি হবে? তাদের বেলায় বলা হচ্ছে তারা কিন্তু এটা কন্টিনিউ করতে পারবে, এবং ইভেন বলা হচ্ছে তারা যদি সুইচিং করতে চায় তাইলে 22 জুলাই 2028, অর্থাৎ 22 জুলাই 2025 থেকে 22 জুলাই 2028 পর্যন্ত একটা গ্রেস পিরিয়ড দেওয়া হচ্ছে, তারা আসলে সুইচিং করতে পারবে, অর্থাৎ এইখান থেকে ওইখানে যেতে পারবে, ওইখান থেকে ওইখানে যেতে পারবে। মোস্ট ফান্ডামেন্টাল যেটা আপনার ইম্পর্টেন্ট, যেটা সোশ্যাল কেয়ার ভিসায় আমি যেটা দেখেছি, যেটা সমস্যা হতে পারে কেয়ার ভিসায়, আমরা জানি আসলে আমাদের সমাজে অনেকেই আছেন যারা আসলে কাজ চলে গেছে ধরেন 1 বছর পরে, হঠাৎ করে ওনারা একটা কোর্স পাইলেন, হোম অফিসে অ্যাপ্লাই করলেন সুইচিং এর জন্য। তা এই
এই জায়গাটাতে কিন্তু মারাত্মক একটা প্রবলেম হবে। প্রবলেমটা যেটা বলতেছে যে আপনি যদি সুইচিং করতে চান তাহলে আপনাকে দেখাতে হবে এটলিস্ট 3 মাস আগে আপনি লিগালি এমপ্লয়েড ছিলেন, অর্থাৎ আপনি এক্স কোম্পানিতে ছিলেন এবং এক্স কোম্পানির মধ্যে আপনি কাজ করছেন এবং গত ধরেন এখন হলো জুন, আপনি মার্চের 30 তারিখ পর্যন্ত 31 তারিখ পর্যন্ত ওই এক্স কোম্পানিতে আপনি লিগালি এমপ্লয়েড ছিলেন। লাস্ট 3 মান্থস আপনি আসলে কোনো কাজ পান নাই। কার্যত দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই, অর্থাৎ 6 মাস কেউ এমপ্লয়মেন্ট না থাকলেও 1 বছর না থাকলেও হোম অফিস কিন্তু দিয়ে দিচ্ছে। কিন্তু এইটা আসার পরে অনেকে যারা আসলে আপনার এমপ্লয়মেন্টে নাই, অর্থাৎ যদি এমপ্লয়মেন্ট না করেন কেউ এসে দেখা যাচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে যে আসলে এমপ্লয়মেন্টের তার কাছেও নাই, 1 বছর পরে হঠাৎ করে মনে হয়েছে উনি গেছেন, কেউ এসে বলতেছেন যে ট্রেনিং করে আমি চলে গেছিলাম আর তো আমাকে কাজ দেয় নাই। সো দিস শুড নট বি taken into account. Only the consideration will be যদি আপনি লিগালি এমপ্লয়েড থাকেন। তো এই জায়গাটাতে আসলে আমি মনে করি যে আমাদের কমিউনিটিতে অনেকেই আপনার এটা সমস্যার মধ্যে পড়বেন। সো আমরা যদি সামারি করি, লেভেল 3 যেটা আগে ছিল এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশন, সেটা এখন লেভেল 6 এ চলে গেছে, আর কিউএফ লেভেল 6 অর্থাৎ ডিগ্রি পর্যন্ত। আর যেখানে হলো যে কবে থেকে এই যে ট্রানজিশন পয়েন্টটা কেয়ার ওয়ার্কারের মধ্যে দেওয়া হচ্ছে 2028 পর্যন্ত, 22 জুলাই 2028, 22 জুলাই 2025 থেকে 22 জুলাই 2028 পর্যন্ত এই কার্যকর এই সুইচিংটা থাকবে এই পর্যন্ত। কিন্তু এটা ছিল প্রথম ধাপ, এরপরে কিন্তু অন্যান্য ধাপগুলো আস্তে আস্তে আসতেছে এবং ডিপেন্ডেন্ট আনার বেলায় এই যে রেস্ট্রিকশনটা ছিল সেই রেস্ট্রিকশনটা কিন্তু বলবৎ থাকতেছে। কেয়ার ভিসা এবং কেয়ার ওয়ার্কার বা রিলেটেড জবের মধ্যে যে রেস্ট্রিকশনটা ছিল সেই রেস্ট্রিকশনটা আছে। অর্থাৎ আপাত দৃষ্টিতে আসলে আমাদের কোনো সুবাতাস নাই, অর্থাৎ আরেকটু সুবাতাস বলতে যারা মনে করছেন যে আরো ফ্লেক্সিবল, আসলে ফ্লেক্সিবল হয় নাই, আর একটু টাইটেন হোম অফিসের রুলস গুলো হচ্ছে। দেখা যাক পরবর্তী প্রথম ধাপে আমরা যেটা দেখলাম, দ্বিতীয় ধাপে কি আসে এবং তৃতীয় ধাপে কি আসে। হোয়াইট পেপার গুলো বলা হচ্ছে যে পর্যায়ক্রমে ধাপে ধাপে সেটা আপনার ইমপ্লিমেন্টেশন করা হবে। সো এই পর্যন্ত ছিল প্রথম ধাপের খবর, দ্বিতীয় ধাপ পর্যন্ত অপেক্ষা করুন।